হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। তো ভাই, আজকে আমরা রওনা দিব ফরিদপুরের উদ্দেশ্যে। তো ফরিদপুরে যাওয়ার আগে আমাদের করতে হবে কোথায়, রাজশাহী যাইতে হবে। তো আমাদের কাকা চলে আসছে তার মোটরসাইকেলটা নিয়ে আমাকে আগাই দেওয়ার জন্য। তো সে তার মোটরসাইকেলটা নিয়ে চলে আসছিল। তো তার গাড়িটা নিয়ে আমরা জাস্ট টুকটাক আগাই গেছিলাম। তো সে আমার জায়গায় সে নামিয়ে দিয়ে সে আরেক জায়গায় চলে যাবে। তো তার মতন সে গাড়ি চালাইতেছিল। তার রাস্তাগুলো দেখেন কি সুন্দর আমাদের রাজশাহী শহরের। তো আর কি আমাকে আমার এই জায়গার সামনেতেই নামাই দিবে। সো এখানে আমি নামার পরে আর কি তারাও চলে যাবে। আর আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম অটোর জন্য। আমি পর ভাই বসে থেকে অটো পাইছি, ওই অটোতে চলে এসেছি। আর এই যে আমি আর কি সবাই দেখেলেন একটু করে আর কি। সবাই দেখেন রাস্তাঘাট অনেক সুন্দর আমাদের এইখানকার। সেই রাজশাহী শহরের রাস্তাগুলো অনেকই সুন্দর। আপনারা যারা রাজশাহী শহর এখনো ঘুরেন নাই তারা এসে ঘুরতে পারেন। আর আমাদের সেই টোটোওয়ালা এমন রকেটের গতি চলে আসছিল। সো আমরা ওখানে পৌঁছানোর পরে আর কি টিকিট কাটতে লাগছিলাম। টিকিটটা কেটে এলাম রাজশাহী স্টেশনে। টিকিট কেটে আমরা যাই সামনের দিকে রওনা দিব। তো তারা কি সে টাকা আমার এটা ব্যাগ দিবে। তো টাকাটা আমি ব্যাগ নেওয়ার জন্য ক্যামেরাটা ধরে আছি। তো উনি আমাকে টিকিট কাটতে লাগছে, টাকাটা ব্যাগ দিয়ে দেয়। আমি টাকাটা নিয়ে আর কি সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের কিন্তু রাজশাহী যে আমাদের স্টেশন আছে, যে স্টেশনটা কিন্তু দেখতে অনেকই সুন্দর। যারা এখনো ঘোরেন নাই রাজশাহী শহরে এসে কিন্তু ঘুরতে পারেন আমাদের রাজশাহী স্টেশনটা। তো আমি আমার সামনে আমাদের ট্রেন আছে, তাও ট্রেনের দিকে আমি আস্তে হেঁটে চলে যাইতেছি। আর আপনাদেরকে মানুষ দেখাইতেছি, কত মানুষ দেখেন ট্রেনে যাওয়া যাত্রী। আর কি বলবো, মানে এত মানুষ আর কি। তো আমি সামনের দিকে ক্যামেরা ধরে চলে যাইতেছি। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। সো আমরা ফরিদপুর রাজবাড়ির দৃষ্টিতে আমরা রওনা দিয়ে দিব। সো এখানে টিকিট চেক করা ছিল। তো টিকিট আমারটা চেক করলো না, কারণ আমি দেখছে তারা আমি টিকিট কাটছি, তার কারণে আমারটা চেক করলো না। সো এখানে সামনে আমাদের ট্রেন, এই যে এখানে একটু সামনে ট্রেন আর কি। আমরা ট্রেনের চারিদিক লাইটেড ক্যামেরা ধরে ঘুরে দেখতেছিলাম সাইড সুইট আর কি, যে পাশেও কিন্তু অনেক আর একটা ট্রেন এরিয়া আছে। তো আমরা ট্রেনে চুটবো একটু পরে, তার আগে আমরা একটু চারিদিক ঘুরে বেড়াইছিলাম। ঘুরে বেড়ানোর পরে আমরা ট্রেনের ভিতর উঠে পড়ছি। তো ট্রেনের ভিতরে একদমই ফাঁকা, কারণ আমরা অনেক সকালে গেছিলাম। আর ট্রেন ছিল আমার 6:40। তো ট্রেনও ছেড়ে দিছে। এখন ট্রেনে চড়ছি। ট্রেনে চড়ার পরে আর কি দেখতেছি বাইরের দিকেও আমি একটু তোমাদেরকে দেখাইলাম আর কি। অনেক সুন্দর, মানে এত পরিষ্কার আমাদের রাজশাহী শহর, তোমরা না আসলে আসলেই বুঝতে পারবা না। সো আমি এখানে থেকে একটু নিজের দিকেও একটু ক্যামেরা ধরছিলাম, বাট মানে ভাব নিতেছিলাম আর কি বলবো। তো আর একটা রিসেন্টলি তোমাদের একটা মজার জিনিস দেখাই। তো সামনে আমার পাশে একটা ছেলে আছে, ছেলেটার কিছু কথা তোমাদের শোনাই। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, ওকে? তো এই পাশেও দেখাইতে লাগে, মানে এই নিচেই ছেলেটা বসে আছে। তো মেইনলি তাকে আমি মনে করো মজা করে বলতেছিলাম যে তোমার ভাড়া কই, ভাড়া দাও। তো ও বলতেছে ভাড়া দিব না। তো আসলে ঠিক, ও ভাড়া পাইবেই কোথায়। আর কি আমি এখন একটু ট্রেনের অনেক জোরে ছেড়েছিল, আমি সিটেও বসে পড়েছিলাম। তো বাইরের ভিউজগুলো দেখাছিলাম, মানে কিছু নিতে পারছিলাম না, কারণ ট্রেন তো অনেক জোরে যায়, তোমরা তো জানোই। তো ট্রেনের ভিতরে আর কি অনেক বসেছিলাম ভাই। তোমরা যদি তুমি যদি ফরিদপুর দেখতে চাও তাহলে আমারে কমেন্ট করো। তোমাদেরকে কমেন্ট অনুযায়ী ফরিদপুর শহর দেখাইমো। ফরিদপুর কিন্তু অনেক সুন্দর একটা, ওখানেও মানে সুন্দর না হলে ছোটোখাটো একটা শহর দৃষ্টি, অনেক ভালো জায়গা, তোমরা ওখানেও ঘুরে আসতে পারো। এখন তোমাদেরকে বিরতি নিব আর কি, এখানেই আমি ভিডিওটা শেষ করব। তোমরা ভিডিওটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও যেন আমি আরও ভিডিও বানাতে আমার ইচ্ছা হয়। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।